আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাইয়া সাবডোমেন আমরা কিভাবে অ্যাড করতে পারি, এই ব্যাপারে যদি একটা ভিডিও দিতেন। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা সাবডোমেন তৈরি করতে চান, তাদের ব্লগিং সাইট হোক বা যে কোনো সাইটের আন্ডারে হোক। আপনার একটা মেইন ডোমেন আছে, সো সেই মেইন ডোমেনের আন্ডারে আমরা একটা সাবডোমেন কিভাবে ক্রিয়েট করতে পারি, আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো একটা সাবডোমেন ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমেই আমাদের সি প্যানেলে যেতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে বং নোটস ডট কম এর আমরা সি প্যানেলে লগ ইন করতে যাচ্ছি। তো এই আমাদের লগ ইন মোটামুটি সাকসেসফুল। লগ ইন সাকসেসফুল হওয়ার পরে আমরা তো আপনারা অনেকে সাইবার প্যানেল ইউজ করতে পারেন বা ক্লাউড প্যানেল ইউজ করতে পারেন। তো যেই প্যানেলই আপনারা ইউজ করেন না কেন, প্রত্যেকটা প্যানেলেতেই আপনারা মোটামুটি ফ্যামিলিয়ার এরকম ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস স্ক্রল করলে আপনার হয়তো কোনোটাতে উপরে কোনোটাতে ডানে বামে এরকম করে অপশনগুলো থাকবে। আমরা একটা যেহেতু সাবডোমেন অ্যাড করব, তো আমরা যদি একটু নিচে আসি স্ক্রল করে, আমরা এখানে দেখতে পারবো ডোমেইনস নামের একটা অপশন আছে। সেখানে আমরা দেখতে পারবো অ্যাড অন ডোমেইনস, তারপরে এই ডোমেইনস, সাবডোমেইনস। দেখেন আমরা এখানে সাবডোমেইনে ক্লিক করব। সাবডোমেইনে ক্লিক করার পরে আমাদের সাবডোমেইন নেম একটা দিব, সাবডোমেইনের একটা নেম দিতে হবে। তো আমার ওয়েবসাইটের নাম হলো bongnotes.com। তো এখন আমি এটাকে ইংলিশের জন্য একটা করব। অর্থাৎ আমি তো বাংলা দিয়ে ব্লগ আমরা লেখার চেষ্টা করি, এখানে আমি এখন ইংলিশের জন্য একটা করার চেষ্টা করতেছি। এই জন্য আমি এটার নাম দিতেছি বং নোটস, en ডট বং নোটস ডট কম। ওকে, আমার নাম হয়ে গেছে। আচ্ছা সরি, এখানে জাস্ট একটা en দিলেই হচ্ছে। ওকে, দেখেন আপনারা দেখবেন নিচেতে একটা রুট ডিরেক্টরি আমাদের এখানে স্টোরেজে ইয়ে হয়ে যাবে, এবং এটা আমাদের ইউআরএল আসবে ইনশাল্লাহ। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েট, এটা একটু সময় নিবে। ওকে, আচ্ছা দেখছেন আমার আরেকটা এখানে অলরেডি একটা সাবডোমেন ক্রিয়েট করা আছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সাবডোমেন ক্রিয়েট করে রেখেছি। তো এখানে কি বললো, দের ইজ এ প্রবলেম টু ইন লোকাল। ওকে ঠিক আছে, নো প্রবলেম। আমরা আবার ট্রাই করব ব্যাপারটা নিয়ে। দেখেন যদিও ওটা প্রবলেম বলছে, বাট এখানে অলরেডি তারা একটা সাবডোমেন ক্রিয়েট করে দিছে আমাকে। হ্যাঁ, তো তো এই হলো ব্যাপার, হলো একটা সাবডোমেন আমরা ক্রিয়েট করতে পারি। এখন এখন আমরা দেখব আমাদের সাবডোমেনে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। এই আমাদের মোটামুটি সাবডোমেন ক্রিয়েট হয়ে গেল, এখন আমরা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করব। তো ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করার জন্য এখানে আমরা লিখতে পারি ওয়ার্ডপ্রেস। ওকে, দেখেন আমাদের এখানে সি প্যানেল থেকে করছি, আমাদের এখানে 3 নম্বর অপশন সফটওয়্যারে গেলে ওয়ার্ডপ্রেস লেখা থাকবে। তো আপনি সার্চ করে নিতে পারেন, বা আবার ট্রাই করলে আপনি খুঁজেও নিতে পারেন। ওকে, তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন আমার দুটা ওয়েবসাইট এখানে শো করছে, দুটাতেই আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে রেখেছি। এখন আমি আরেকটাতে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে যাচ্ছি। তো এখন আরেকটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো এখানে আমাদের আরেকটা ক্রিয়েট করতে হবে। তো ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করলে এখন আমাদের দেখাবে কুইক ইনস্টল। এখানে দেখবেন আপনার যে যেই ওয়েব ইয়েটা, অর্থাৎ ডোমেইনটা, দেখেন আমাদের এখানে ডোমেইন কিন্তু এই যে এটা আমরা তৈরি করেছি, মনে আছে? তো এটা আমরা তৈরি করেছি en.bongnotes. তো আমরা এখন এটাকে সিলেক্ট করে দিলাম, এখানে আমাদের বাকিগুলো ছিল, আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এখানে এইচটিটিপির যে ব্যাপারগুলো থাকে, এইচটিটিপির পরে www আমরা দিয়ে দিলাম। এসএসএল যারা দরকার আছে বা এসএসএল যদি লাগে সেই এসএসএল এর জন্য, তো আমরা যেহেতু আমার এসএসএল নাই, সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম। এখানে এটাকে রিমুভ করে দিলাম। এখানে এখানে একটা অ্যাডমিন দিতে হবে, যেহেতু আমি দিতে পারি বং নোটস en। তো আপনার ইচ্ছা মতো আপনারা একটা পাসওয়ার্ড দিতে পারেন। তো এখন আহ, ধরেন আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। ওকে, তো আমি এটা এখানে একটা ইমেল আপনার চাইলে অ্যাড করে দিতে পারেন। এটা আমি টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। না, এটা চেঞ্জ করে দিই।
ওকে, আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আমরা নিচে আসলাম, স্ক্রোল ডাউন স্ক্রোল ডাউন স্ক্রোল ডাউন, ইনস্টল। ওকে, দেখেন আমরা এটা সেভ করতে চাইলে সেভ করতে পারি। ওকে, তো আমরা দেখেন এখানে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় নিতে পারে, যদিও এখানে লেখা আছে যে ইট মে টেক 3 or 4 মিনিট। ওকে, হয়ে গেছে। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইচটিটিপি দিয়ে আমরা কিন্তু অলরেডি এখানে একটা ওয়েবসাইটের জন্য দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ওয়েবসাইটটা, আমি এখানে প্রিভিউ দিব এবং তারপরে যেটা অ্যাডমিনিস্ট্রেটর বা ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য সেটা আমরা এখানে দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেসের জন্য যে লগ ইন ডাব্লিউপি অ্যাডমিন সেটা এখানে দেয়া আছে। তো দেখেন আমরা এখানে মোটামুটি ওয়ার্ডপ্রেস আমাদের ডিফল্ট একটা থিম এখানে ইনস্টল হয়ে গেছে এবং আমাদের একটা এই যে ওয়েব প্যানেল যেটা আর কি আলাদা করে যে প্যানেলটা বাংলার জন্য বং নোটস ইংলিশের জন্য যে ব্যাপারটা সেটা আমরা অলরেডি সেই প্যানেলে অলরেডি লগ ইন করতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিওতে, আমরা দেখলাম কিভাবে একটা সাবডোমেইন ইনস্টল করতে হয় এবং সেখানে ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় আমরা সেটা দেখলাম। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।